সফট অ্যান্ড ময়েস সুপার টেস্টি ইয়ামি কেকটা সম্পূর্ণ বেকারি স্টাইলে অ্যান্ড কমার্শিয়াল রেসিপি। আর এই কেকটা যদি রুম টেম্পারেচারে 1 মাসেরও বেশি সময় ধরে রেখে দেওয়া হয় কোনোভাবে কিন্তু খারাপ হবে না। কেকটা জাস্ট খেতে কিন্তু ওয়াও, এক বাইট মুখে নিলেই একদম পুরো মিলিয়ে যাবে। এতটাই সিম্পল অ্যান্ড টেস্টি কেক কিন্তু খুব সামান্য উপকরণের সাহায্যে বাড়িতে বানিয়ে ফেলবো। আর এই কেকটা একটা টিপস ফলো করলে কিন্তু রুম টেম্পারেচারে 1 মাসেরও বেশি সময় ধরে আমরা রেখেও দিতে পারি, আবার বিক্রিও করতে পারি। হ্যালো মাই লাভলি হোম বেকারস অ্যান্ড ইউটিউব ফ্যামিলি, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি জয়া আজকে হাজির হয়েছি তোমাদের কাছে খুব সুন্দর একটা কেকের রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা কিন্তু তোমাদের খুব ভালো লেগে থাকবে। আর এই রেসিপিটার সাহায্যে কিন্তু তোমরা একদম কমার্শিয়াল লেভেলে বিজনেসও করতে পারো। আর আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। তার সাথে আমার চ্যানেলে নতুন পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। শুরু করা যাক আজকের রেসিপি। তো কেকগুলো রেডি করার জন্য এইভাবে 6x6 স্কোয়ার করে কেটে নিয়েছি বেকিং পেপার। বেকিং পেপার যদি তোমরা না কাটতে চাও তাহলে যে কোনো কাগজের কাপকেক মোল্ড ব্যবহার করো। আর এখানে নিয়েছি কাপকেকের মোল্ডের গায়ে প্রথমে তেল লাগিয়ে নেব। আর 6x6 যে স্কোয়ার করে কাগজ কেটে নিয়েছি প্রতিটা মোল্ড এইভাবে কাপের সাহায্যে চেপে ঢুকিয়ে দেবো। তাহলে যেরকম আমাদের কাস্টমার অর্ডার করেছে ঠিক সেরকম ধরনের কিন্তু কাপকেক লাইনারগুলো এখানে তৈরি হয়ে গেল। তোমরা কিন্তু এখানে যে রেডিমেড কাপকেক লাইনারগুলো থাকে বা এরকম ধরনের যে কাগজের কাপগুলো থাকে তার মধ্যে ঢেলেও বেক করে নিতে পারো। তো এইভাবে আমি 6টা ট্রে রেডি করেছি। তো এই কাপকেক লাইনারগুলো কিন্তু খুব সহজে বাজারে কিনতে পাওয়া যায় কেক ম্যাটেরিয়াল শপে। আমার কাছে যে কাপকেক লাইনারগুলো আছে সেগুলো ব্রাউন কালারের, আর কাস্টমারের পিক অনুপাতে কিন্তু হোয়াইট কালারের ছিল। তো এই জন্য আমি এইভাবে রেডি করে নিলাম। আর এখানে 200 গ্রামের গাজর নিয়েছি। গাজরগুলো একদম ছোট ছোট করে গ্রেট করে নিতে হবে গ্রেটারে। এরপর গাজরের যে এক্সট্রা জলটা আছে সেটাকে সম্পূর্ণ কিন্তু হাতের সাহায্যে চেপে বের করে দিতে হবে। এইভাবে গাজরে যে এক্সট্রা জলটা থাকে সেটা বের করে দিলে কিন্তু গাজর কেকটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর চাইলে তোমরা কিন্তু এই কেকের মধ্যে বিভিন্ন ধরনের প্রিজারভেটিভ ব্যবহার করতে পারো, তাহলে সেই কেকের শেলফ লাইফটা কিন্তু 2 মাসের মতো ভালো থাকে। এরপর গাজরের জলটা বের করে নেওয়ার পর গাজরগুলো একটা থালার মধ্যে ছড়িয়ে দেবো কিছুক্ষণের জন্য। আর এই গাজরের যে রসটা বেরিয়ে গেছে সেটা কিন্তু তোমরা এমনি খেতে পারো, আর এটা কিন্তু খুব মিষ্টি হয় আর স্কিনের পক্ষে খুবই ভালো। এরপর একটা বড় বাটি নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো 3টে ডিম। তো 3টে ডিম যখনই আমরা কোনো বাটির মধ্যে অ্যাড করব তো একটা একটা করে ডিম আলাদা করে ফাটিয়ে নেব, তারপর বাটির মধ্যে দেব। না হলে একটা পচা ডিমের জন্য বাকি 2টো ডিম কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো এই পদ্ধতিতে ডিম ফেটিয়ে আলাদা আলাদা করে বাটির মধ্যে তোমরা অ্যাড করবে। এরপর 3টে ডিম ফাটানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো আমরা ক্রিম অফ টাটার। ক্রিম অফ টাটার যদি তোমাদের কাছে না থাকে তাহলে এখানে 4 ড্রপের মতো ভিনিগার কিংবা লেবুর রস অবশ্যই অ্যাড করো, তাহলে ডিমের যে সম্পূর্ণ আঁশটে গন্ধটা সেটা কিন্তু সম্পূর্ণ চলে যায়। এরপর ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নেব একটু সামান্য কিছুক্ষণের জন্য। তারপর এর মধ্যে অ্যাড করে দেবো গুঁড়ো চিনি। তো এখানে নিয়েছি আমরা 1 কাপ অ্যান্ড 1/4 কাপ গুঁড়ো চিনি। আর যদি গ্রাম মেজারমেন্ট করা হয় তাহলে এখানে কিন্তু 200 গ্রামের মতো গুঁড়ো চিনি। এরপর ইলেকট্রিক বিটারের স্পিড একদম হাই করে দেবো, দিয়ে বিট করে নেব যতক্ষণ না চিনিটা ডিমের ফোমের মধ্যে গলে যাচ্ছে। আর চিনিটা গলতে গলতে ততক্ষণে তোমরা খেয়াল করে দেখবে ডিমের ফোমটা অনেকটা ফ্লাফিও হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে সাদা হয়ে গেছে। তো এটা যেহেতু বার্থডে কেকের রেসপন্স নয়, টি টাইম কেক রেডি হচ্ছে, এখানে কিন্তু টোটালি কিন্তু ডিমের ফোম খুব একটা গাঢ় করার দরকার নেই। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো এখানে টক দই রুম টেম্পারেচারে থাকা, এখানে নিয়েছি 60 গ্রাম। আর যদি কাপ মেজারমেন্ট করা হয় 1/4 কাপ এখানে তোমরা অ্যাড করে দেবে টক দই। তারপর দিয়ে দেবো 1/4 কাপের মতো দুধটাও রুম টেম্পারেচারে আছে। আর এখানে 1/2 কাপ তেল ব্যবহার করলাম। আর যদি গ্রাম মেজারমেন্ট করা হয় 120 গ্রামের মতো এখানে তেল ব্যবহার করলাম। এরপর এখানে 1/4 টিএসপি দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স, আর তার সাথে অ্যাড করব মিল্ক এসেন্স 1/4 টিএসপি। এরপর ইলেকট্রিক বিটারের সাহায্যে হাই স্পিডে বিট করে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। সমস্ত উপকরণ খুব ভালো করে ব্লেন্ড হয়ে গেলেই ব্লেন্ডারটা বন্ধ করে দেবো। এরপর এর মধ্যে রাখবো একটা চালনি, ধীরে ধীরে আমরা সমস্ত শুকনো উপকরণ অ্যাড করব। তো এখানে আটা আর ময়দা দুটো ইকুয়াল কোয়ান্টিটিতে অ্যাড করছি। প্রথমে দিলাম আটা 1 কাপ অ্যান্ড 1/2 কাপ, তার সাথে ময়দাও ব্যবহার করছি 1 কাপ ও 1/2 কাপ। আর যে টোটাল কাপ হলো 3 কাপ, আর গ্রাম মেজারমেন্ট করলে এখানে 300 গ্রাম। তার সাথে দিয়ে দেবো দারচিনি 1 টিএসপি এবং এর মধ্যে দেবো মিল্ক পাউডার 2 টেবিল স্পুন, দিয়ে দেবো বেকিং পাউডার 2 টিএসপি, আর এর সাথে অ্যাড করব বেকিং সোডা 1 টিএসপি।
সামান্য এক চুটকি এর মধ্যে লবণ অ্যাড করব। তো সমস্ত শুকনো উপকরণগুলো এখানে মিক্সড হয়ে গেল। এরপর একটা হুইস্কারের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নেব। আর এখানে আমাদের চালনিটা একটু ছোট হয়ে গেছে, তোমরা কিন্তু চাইলে আগে সমস্ত শুকনো উপকরণগুলো চেলে নিতে পারো। তো এখানে কিছুটা শুকনো উপকরণ বাঁচিয়ে রেখেছি, সেটা গাজরের উপরে চেলে নেব। তো এখানে গ্রেট করা গাজরের উপরে যে আমাদের শুকনো উপকরণগুলো আছে সেটা বাকি অংশটুকু চেলে নেব। গাজরের মধ্যে অবশ্যই ময়দা মিক্সড করে নিতে হবে, তাহলে গাজরগুলো কিন্তু কেক ব্যাটারের মধ্যে একদম বসে যাবে না, প্রতিটা বাইটেই কিন্তু ঠিকঠাকভাবে থাকবে। আর এখানে গাজরগুলো পুরো ময়দার সাথে খুব ভালো করে কোট করে নেব, মানে প্রতিটা গ্রেট করা গাজর কিন্তু এক একটা আলাদা আলাদা করে ছেড়ে থাকবে, একটার সাথে একটা গাজর কিন্তু এখানে মিক্সড হয়ে থাকবে না। তো এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করবে, না হলে কেক বেক হওয়ার পর গাজরগুলো কিন্তু সম্পূর্ণ নিচে বসে যাবে। এরপর ড্রাই অ্যান্ড লিকুইড ইনগ্রেডিয়েন্টস বিট করে নেব ইলেকট্রিক বিটারের সাহায্যে। তো বিটারটা না চালিয়ে প্রথমে একটু কাঁটাগুলো ঘুরিয়ে নেব, যাতে সমস্ত উপকরণগুলো একটু বেশ ভালো করে মিক্সড হয়ে গেলে তারপরে বিটারটা চালিয়ে নেব। তো বিটার স্পিডটা প্রথমে আমি এখানে মিডিয়াম রেখেছি, তারপরে একটা স্প্যাচুলার সাহায্যে বাটির সাইডে যে ব্যাটারগুলো লেগে আছে সেগুলো কিন্তু একটু একটু করে মাঝখানে নিয়ে আসবো আর ব্লেন্ড করতে থাকবো, নাহলে সাইডের ব্যাটারগুলো কিন্তু ময়দাগুলো শক্তভাব থেকে যাবে, খুব ভালো করে এর মধ্যে মিক্সড হবে না। আর এই ব্যাটারটা কিন্তু সম্পূর্ণ লাম্পস ফ্রি হবে। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা এখানে কিন্তু একটু দেখে গাঢ় মনে হচ্ছে, কিন্তু যখন টোটালি একদম মিক্সড হয়ে যাবে তখন কিন্তু ব্যাটারটা খুব একটা গাঢ় ভাব লাগবে না। এরপরে ময়দা কোট করা গাজরগুলো দিয়ে দিলাম ব্যাটারের মধ্যে, দিয়ে ইলেকট্রিক বিটারের সাহায্যে লো স্পিডে বিট করব। আর এই সময় ব্যাটারের থিকনেসটা একটু গাঢ় মনে হচ্ছে, কিন্তু ভুল করেও তোমরা কিন্তু এর মধ্যে কোনো প্রকার লিকুইড কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করো না। যদি খুবই গাঢ় মনে হয় তাহলে সামান্য 2 থেকে 3 চামচের মতো এখানে কিন্তু দুধ অ্যাড করো। আর ব্যাটারের কনসিস্টেন্সি তোমরা দেখে অবশ্যই বুঝতে পারছো, না কিন্তু গাঢ় না পাতলা, একদম একটা মিডিয়াম টেক্সচারে আছে। এরপর একটা পাইপিং ব্যাগের মধ্যে মোটামুটি কিছুটা পরিমাণে ব্যাটার ভরে নেব, যাতে প্রতিটা কাপের মধ্যে আমাদের ভরতে সুবিধা হয়। আচ্ছা, এই ব্যাটারের মধ্যে চাইলে তোমরা বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট অ্যাড করতে পারো, ক্যারটের সাথে আলমন্ড পাউডারও অ্যাড করতে পারো। তো আমি এখানে কোনো প্রকার কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করছি না। এরপর পাইপিং ব্যাগের মুখটা একটু মোটা করেই কাটবো, কেটে প্রতিটা কেক লাইনারের মধ্যে অল্প অল্প করে কেক ব্যাটার দেবো। খুব একটা কিন্তু কেক ব্যাটার বেশি দিয়ে ফিল করব না, কেকটা আমাদের রাইজিং হওয়ার জন্য কিন্তু অনেকটা স্পেস দরকার। যদি এক্সট্রা পরিমাণে ব্যাটার দিয়ে দিই তাহলে কিছুটা ব্যাটার কিন্তু উপচে কেকের কাপ থেকে পড়ে যাবে, আর এতে কেকের গায়ের যে লাইনারগুলো আছে সেগুলো কিন্তু অনেকটা খারাপ হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না। তো একদম নিট অ্যান্ড ক্লিন কাস্ট আমাদের। তো এখানে তোমরা পাইপিং ব্যাগ না ব্যবহার করলেও কিন্তু আইসক্রিমে যে স্কুপার আছে তার সাহায্যে কিন্তু কেক ফিল করতে পারো। যতটা পারা যায় এখানে কাপ কেকের গায়ে, লাইনারের গায়ে যেন কোনো প্রকার কেকের ব্যাটার না লাগে সেটাই চেষ্টা করতে হবে। তো প্রতিটা লাইনারের মধ্যে অল্প অল্প করে কেক ব্যাটার ভরে নিয়েছি, আর এখানেও আমি 6 পিস কাপ কেকের মধ্যে ভরে নিয়েছি, আর একটা স্কোয়ার মোল্ডের মধ্যে কিছুটা পরিমাণে ব্যাটার ভরে নিয়েছি। তো টোটাল এখানে আমাদের ব্যাটারগুলো রেডি হয়ে গেছে, প্রতিটা লাইনারের মধ্যে দিয়ে নিয়েছি। এরপর বেক করে নেব ওটিজিতে 160 ডিগ্রি টেম্পারেচার রাখবো, আপ অ্যান্ড ডাউন রড অন থাকবে। আর এই কেকগুলো বেক হতে সময় লাগবে কিন্তু 20 মিনিটের মতো, যেহেতু একসাথে অনেকটা কেক আমরা বেক করছি। আর এখানে 20 মিনিট পর তোমরা খেয়াল করে দেখো কেকগুলো কিন্তু খুব সুন্দরভাবে রাইজিং হয়ে গেছে। কেক টোটালি ঠান্ডা হয়ে গেলে এক এক করে এখানে কেকগুলো বের করে নিয়েছি। আর খেয়াল করে দেখো প্রতিটা কাপ কেক কিন্তু কত সুন্দরভাবে উপরটা রাইজিং হয়েছে। একটা কাপ কেক কিংবা টি টাইম কেকের সবথেকে ভালো পরিচয় হলো উপরের পোর্শনটা একটু হালকা ডোম শেপ আসবে আর একটু সামান্য ব্রাউন কালার আসবে। তো এই শেপটাই আসলে কিন্তু তোমরা বুঝবে পারফেক্ট টেক্সচারে একটা কেক বেক হয়েছে। আর এখানে দিয়ে দিচ্ছি হোয়াইট গ্লেজ। সরি, এই গ্লেজের রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না, অন্য একটা ভিডিওতে তোমাদের কাছে শেয়ার করে দেবো। আর উপর থেকে কিছু গাজর কুচি দিয়েছি। আর অবশ্যই কিন্তু এখানে যে গ্রেট করা গাজরটা তোমরা ছড়াবে সেটা সামান্য পরিমাণে একটু ঘিয়ে কিংবা বাটারে একটু ভেজে নেবে। কাঁচা গাজরটা কিন্তু অবশ্যই তোমরা এখানে অ্যাড করো না, তাহলে তোমাদের কেকটাকে কিন্তু খুব তাড়াতাড়ি এখানে নষ্ট করে দেবে। মানে টপ যে ডেকোরেশনের জন্য আমরা গাজরটা অ্যাড করেছি সেটারই কথা বলছি। এরপর দেখো একটা যে আমরা রেডিমেড কাপ কেক লাইনার রেডি করেছিলাম সেইটা থেকে একটা কেক ডিমোল্ড করে নিয়ে তোমাদের কাছে দেখাচ্ছি। কেকের ভেতরে টেক্সচারটা কতটা সুন্দর এসছে, আর প্রতিটা বাইটে কিন্তু গাজরটা তোমাদের মুখে আসবে। গাজর কিন্তু কোনোভাবেই কেকের নিচে বসে নেই। এরপর যে বড় লোভ কেক তৈরি করেছিলাম সেটাকে আমরা 3টে পার্টে ভাগ করেছি, 3টে পার্টেই ভাগ করে আমরা এক একটা প্যাকিং করব। আর এই কেকগুলো টোটাল আমি 300 টাকার মধ্যে সেল করেছিলাম, এটা একজনই নিয়েছিল। আর এখান থেকে 2টো কেক আমাদের নিজেদের বাড়ির জন্যই রেখেছিলাম।
আচ্ছা বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটা পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।